অলওয়েজ একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আপনি আপনার জীবনে একটাই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দ্বিতীয় ফাইবার অ্যাকাউন্ট কখনোই ক্রিয়েট করবেন না। করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আবার ব্যান হয়ে যাবে। ঠিক আছে, ফাইবারের প্রাইভেসি পলিসি মেনে আপনাকে কাজ করতে হবে। আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় fiverr.com-এ চলে যাব। fiverr.com। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। ওকে। জি শুনছি। আচ্ছা, এখান থেকে জয়েনে চলে যান। এখান থেকে ডিরেক্টলি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, কিন্তু করবেন না। অলওয়েজ যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, এবং সেটা যদি ফাইবারের মতো এরকম একটা প্রফেশনাল ওভার অ্যাকাউন্ট হয়, তাহলে তো অবশ্যই কন্টিনিউ উইথ জিমেইল। আপনি জিমেইল দিবেন, একটা ইউজার নেম দিবেন, সেভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্ট অফ অল এখানে আপনি আপনার জিমেইলটা দেন। fiverr.com-এ আসার পরে আমরা জয়েন হয়ে যাব। এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেখেন আমরা অনেকেই, আচ্ছা ইমেইল ঠিক আছে তো, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে। একটা বড় হাতের থাকা লাগবে অক্ষর, একটা ছোট হাতের অক্ষর থাকা লাগবে, এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকা লাগবে। কুইকলি একটা পাসওয়ার্ড দেন, কন্টিনিউ করেন। পাসওয়ার্ডটা সেভ করেন, হ্যাঁ। এবার একটা ইউজার নেম আপনি আপনার মতো দেন। তো ইউজার নেমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বলেন তো, আনিস ভাই আপনি বলেন। আমরা যে সোশ্যাল মিডিয়া শিখছি, সেলফ ব্র্যান্ডিং এর সময় আমরা বলছিলাম না যে ইউজার নেম সময় কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়? আহ, যার যার নিজস্ব নামের মেনশন করতে হইব। রাইট। তো যেহেতু আপনার এখানে এমডি আনিসুর রহমান ভাই কন্টিনিউ করেন। দেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেন, ব্যাস। এবার আপনার ওই যে জিমেইলে যান, জিমেইলে দেখেন এই যে একটা কোড গেছে, ওই কোডটা কপি করে নিয়ে আসেন, কুইকলি যান। কুইকলি জিমেইলের মধ্যে ঢোকেন, পাশের ট্যাবে দেখেন জিমেইল ওপেন করা আছে, 47 68। ওকে, এই যে আপনার ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। না, আর এইবার শুধুমাত্র আপনাকে অ্যাকাউন্টটা অপটিমাইজ করতে হবে। তার জন্য আপনি এই যে প্রোফাইলে এখানে চলে যাবেন। এটা বাইং নাকি সেলিং? আমি হচ্ছে সেলার, আমার ফ্রিল্যান্সিং সার্ভিস এখানে সেল করতে আসছি। তো সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস দেন এখানে, দেওয়ার পরে নেক্সট করেন। এ এখানে দিবেন সবাই সলো ফ্রিল্যান্সার, সবাই সলো ফ্রিল্যান্সার দিবেন, দিয়ে নেক্সট করেন। আই এম জাস্ট গেটিং স্টার্টেড, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, ফ্রিল্যান্সিং অনলাইন, বোথ দেন এটা, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, দেন ফিনিশ। দেন স্টার্ট এক্সপ্লোরিং, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। সেলার প্রোফাইলটা এখান থেকে কমপ্লিট করেন। এখান থেকেই করতে পারেন, অথবা পরবর্তীতে অন্যভাবেও করা যেতে পারে, এখান থেকে করেন সবাই। জাস্ট কন্টিনিউ করেন এখান থেকে, এটা কন্টিনিউ ক্লিক করেন। এখানে যে কথাবার্তা গুলো আছে কিন্তু পড়ে দেখবেন সবাই বোঝার জন্য, এরকম ইনফরমেটিভ কিছু পাবেন। আচ্ছা, এখানে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম, দেন লাস্ট নেম দেন। ওকে, এমডি আনিসুর রহমান, এটা কি আপনার এনআইডি তে আছে? জি। তারপর এখানে ডিসপ্লে নেম কি রাখতে চাচ্ছেন? আনিসুর রহমান লেখেন। এমডি তো আর কোনো গুড নাম না। এই নিচের দিকে ডিসপ্লে নাম দেন, আনিসুর রহমান পুরো না দিয়ে আনিসুর আর ডট দিয়ে দেন, এএনআই আনিসুর ডট, ব্যাস এতটুকু রাখেন এনাফ। তারপর এখানে একটা ছবি দিয়ে দেন, ছবি আছে ওখানে আপনার কম্পিউটারে। ভাই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি এখান থেকে কাজ পাবেন, আর্ন করবেন, কি শুরু করছেন? ব্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট করাই মাহাত্ম, এটাই মনে করতেছেন আপনারা? এখানে একটা ডেসক্রিপশন আছে, আপনার কোনো ডেসক্রিপশন লেখা? জি না ভাই। কখন কি কোথায় ডেসক্রিপশন লিখছেন? কোনো সোশ্যাল হ্যাঁ মিডিয়া ইয়ে আছে। অপটিমাইজেশন করছেন? লিঙ্কডইন অপটিমাইজেশন করছেন? হ্যাঁ হ্যাঁ আছে।
কালকে আমি এই জিনিসটা মেনশন করে বলছি না যে প্রোফাইল ক্রিয়েট করবেন, সে একটা প্রফেশনাল ছবি রেডি রাখবেন, বলছি কিনা? ছবি তোলা কোনো ব্যাপার? যে ছবি আছে এটাই না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে তো হয়ে যেত। আচ্ছা, কি সার্ভিস দিতে যাচ্ছেন আপনি ঠিক করছেন? কোনটা নিয়ে কাজ করবেন? বা এসইও রিলেটেড কাজ করবো। ডেসক্রিপশন লিখবো, হ্যাঁ, কোনটা নিয়ে, মানে কোন টপিক নিয়ে কাজ করবেন? এসইও। আচ্ছা, এইটা কপি করে একটু চ্যাটে দিয়ে দেন, যে সবাই এটা নিতে পারে। ওকে। আচ্ছা, জাস্ট এরকম একটা কমেন্ট যে এটাই যে দিতে হবে তা কিন্তু না, এর থেকে আরো ভালোভাবে কমান্ড দিতে পারেন। আমি তো যা মনে আসলে একটা কমান্ড দিয়ে দিলাম, তাই না? এরকম চ্যাট জিপিটি একটা কমান্ড দিবেন, ও আপনাদের মোটামুটি একটা ভালো ডেসক্রিপশন লিখে দিবে। কি লিখছে দেখেন, এটা একটু পড়ে দেখবেন, আন্দাজে দিয়ে দিয়েন না আবার। I'm Anusi Rahman, a professional SEO expert with over 3 years hand-on experience in on-page, off-page, and technical SEO. I have successfully completed 50 plus SEO project, helping business enhance their online visibility and drive organic traffic. My approach is data-driven, tailor, ভালোই লিখছে মোটামুটি যা লিখছে। তবে এটা আপডেট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আরো আপডেট করে লিখতে পারেন আনিস ভাই, যেহেতু চ্যাট জিপিটি আছে আপনার কাছে। নিজে না পারলে আপনারা চ্যাট জিপিটি দিয়ে লিখবেন এরকম একটা। ঠিক আছে, 600 ক্যারেক্টারের মধ্যে। এখানে ল্যাঙ্গুয়েজ সবাই একটাই দিবেন, অতিরঞ্জিত কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ অলওয়েজ ইংলিশ ক্লায়েন্টের সাথে কাজ এরকম ভেঙে, এবং এর প্রফেসেন্সি দিবেন হচ্ছে সবাই ফ্লুয়েন্ট, নেটিভ দিয়েন না কেউ, খবরদার, ফ্লুয়েন্ট দিবেন ব্যাস। কারণ আমরা মানে ওভারঅলি ইংলিশ ক্লায়েন্টের সাথে কাজ করবো, দেওয়ার পর এটা অ্যাড অ্যাড ক্লিক করবেন, এই অ্যাড হয়ে গেল। দেন এটা সেভ, এখানে কন্টিনিউ করেন, কন্টিনিউ করে নেক্সট চলে যান। ইওর অকুপেশন, আমাদের অকুপেশন কি এখানে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট অকুপেশন, ডিজিটাল মার্কেটার, আমরা এই ক্যাটাগরিতে কাজ করতেছি, রাইট? কত সাল থেকে কাজ করতেছি আমরা সবাই দিবেন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কারণ 3 বছরের অভিজ্ঞতা না দিলে কাজ পাবেন না তো আপনারা। সবাই দেন 22 সাল থেকে দিয়ে দেন, 21 সাল থেকেও দিতে পারেন, যদিও 24 সালের এখন শেষ দিকে, 22 সাল দিতে পারেন। তো 22 সাল কই, আচ্ছা, 22 সাল থেকে আমরা এই যে 24 সাল পর্যন্ত কাজ করতেছি অলরেডি, 22, 23, 24, তার মানে নিয়ার বাই 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এখানে আপনারা কি কি কাজ করেন? লোকাল এসইও দেন, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং দেন, গেস্ট পোস্টিং দিয়ে দেন, যেহেতু এসইও নিয়ে কাজ করবেন। সার্চ ইঞ্জিন মার্কেটিং নো, ওয়েব ট্রাফিক দিয়ে দেন, এসইও তো দিবেনই। এই 5টা, যে কোনো আপনি যেটা নিয়ে কাজ করবেন। ওকে, সো এখানে আপনার অকুপেশনে কিছু এই যে আপনার যে বেস্ট যে স্কিল গুলো আছে সেগুলো অ্যাড করবেন। যে যে কেউ সোশ্যাল ভাই মিডিয়া করলে অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করবেন।
ঠিক আছে, এখানে যেন আমি যেগুলো দিচ্ছি হুবহু যেন এগুলো না চলে আসে, এটা মাথায় রাখেন। আপনি যে স্কিলে কাজ করতেছেন, যেমন আনিস ভাইয়ের টার্গেট হচ্ছে, আনিস ভাই কিছু বলবেন? তো ঠিক আছে, রিলেভেন্স মেনটেন্স করে দেওয়া উচিত। এটা মানে নৈতিকভাবেই চিন্তা করলে দেওয়া উচিত না আর কি, তবুও দিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর সবগুলোই আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এখানে স্কিল অ্যাড করেন, এখানে আপনি মাল্টিপল স্কিল অ্যাড করতে পারবেন। অন পেজ এসইও দেন, তারপর এর এক্সপেরিয়েন্স লেভেল কেমন আপনার, সব এক্সপার্ট দিবেন। ঠিক আছে, অন পেজ এসইও, তারপরে দিলেন আর কি দিব, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ দেন। পরে অ্যাড করে নিব না, আমরা প্রোফাইলের ভিতর থেকে এগুলো সব অ্যাড করা যায়। মাল্টিপল স্কিল এখান থেকে অ্যাড করতে পারবেন। এডুকেশন, লাস্ট এডুকেশন দিয়ে দেন। এখানে কোন কলেজ, ও সরি, গভর্নমেন্ট তুলারাম হচ্ছে এখানে কি বলছে, টাইটেল দিয়ে দেন। কি করছেন, বিএ? এমবিএ। এমবিএ। বিএ নাকি ডিভোর্স? বিএ, এমবিএ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেজর সাবজেক্ট কি ছিল? বিজনেস ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্ট দিলাম। দেওয়ার পরে অনেক সময় এগুলো আবার অ্যাকসেপ্ট করে না। কত সালে পাস করছেন? 2016। ভাই আপনারা এত জোশ পান কি করে এই বয়সে? তো হিসাব করলে 32-33 বয়স হয়ে গেছে, তাও এত জোশ আছে এখন ফ্রিল্যান্সিং শেখার কেমনে? আচ্ছা, এটা অ্যাকসেপ্ট করছে। ম্যানেজমেন্ট। আচ্ছা ওকে, সার্টিফিকেট, এখানে 3টা সার্টিফিকেট অ্যাড করবেন সবাই। যে যে কাজ করেন না কেন 3টা সার্টিফিকেট, মনে করেন এসইও নিয়ে কাজ করলে একটা করবেন, যে বেসিক এসইও করে দিবেন, একটা লোকাল এসইও একটা করে দিবেন, তারপরে হচ্ছে একটা করলেন ভিডিও মার্কেটিং, একটা করলেন ই কমার্স এসইও, এরকম 3টা 4টা সার্টিফিকেট অ্যাড করুন। এগুলো কিন্তু এখানে কেউ দেখে না, তাই না? আমি একটু যেমন অ্যাড করে দিলাম লোকাল এসইও সার্টিফিকেট ফ্রম এবিসিএল আইটি। যেহেতু 3 বছর ধরে আপনি এক্সপার্ট, আর আমরা ওখানে লিখছি কত সাল থেকে আমরা কাজ করি, 22 সাল থেকে, তাহলে আমরা এখানে 21 সাল দিব। যে 21 সালে আমরা একটা কোর্স করছি, তারপরে 22 সাল থেকে কাজ বাজ স্টার্ট করছি। ব্যাস, এরকম ভাবে 3টা সার্টিফিকেট, আরো 2টা সার্টিফিকেট অ্যাড করবেন, যেন মানুষ দেখে বোঝে যে আপনি রীতিমতো ভালোভাবে স্কিল মানে প্রশিক্ষণ নিয়ে এখানে আসছেন কাজ শিখতে। দেন কন্টিনিউ করেন। ইমেইল ভেরিফিকেশন অলরেডি ভেরিফাই করছি, এখানে একটা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে আমাদের। অ্যাড ফোন নাম্বার দেন, আপনার ফোন নাম্বার, কেন ফোন নাম্বার বলেন, 01, আপনি লিখে দেন। এই ফোন নাম্বার অ্যাক্টিভ আছে তো, এখানে কিন্তু একটা কোড যাবে। জি। ওকে, দেন ভেরিফিকেশন ভেরিফাই বাই এসএমএস দিয়ে দেন। দেখেন কোড যাচ্ছে, এই কোডটা দিয়ে দেন কুইকলি, নাহলে টাইম আউট হয়ে যায় আবার। কি রে, দুনিয়া কাঁপাই ফেলতেছেন তো আপনি। ভাইব্রেশন কি আপনার ওখানে হলো আনিসুল ভাই? আনমিউট করেন ভাই, আপনি তো কন্ট্যাক্ট রাখেন লিস্ট আমার সাথে। ওকে, সো এই যে আমাদের ফোন ভেরিফিকেশন হয়ে গেল, ইমেইল ভেরিফিকেশন এর আগে হয়েছে। ব্যাস, এটা কিন্তু করা লাগবে। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখানে এরা বাই ডিফল্ট ভাবে কয়েকটা সিকিউরিটি কোশ্চেন দেয়, 5টা। 5টা থেকে যে কোনো একটা আইটেম আপনাকে অ্যাড করতে হবে, এবং লাইফ টাইম এটা আপনাকে মনে রাখতে হবে। যদি মনে না রাখেন, আপনার ফাইবারের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এরা যখন তখন আপনার কাছে সিকিউরিটি কোশ্চেন চাইতে পারে, যদি সন্দেহ করে যে আপনার অ্যাকাউন্টে হ্যাকিং হচ্ছে,
এরকম মনে করেন আপনার এই পিসি নষ্ট হয়ে গেল, তো নতুন পিসি তো কিনবেন, সেখানে তো অ্যাকাউন্ট লগ ইন করবেন, আপনার সিকিউরিটি কোশ্চেন চাইবে, প্রথমে লগ ইন করার সময় সিকিউরিটি কোশ্চেন চাইবে। সো এখানে যে কোশ্চেনটা আপনি এখন দিচ্ছেন, এটা যদি আপনি হুবহু মিলাই না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওইখানেই কাহিনী শেষ। সো এখানে আপনার চুজ মতো একটা সিকিউরিটি কোশ্চেন আনিস ভাই আপনি দেন, কি দিবেন আপনি নিজেই দেখেন। চাইল্ডহুড নিকনেম যদি কোনো কিছু থাকে, চাইল্ডহুড নিকনেম দিতে পারেন 3 নম্বরে। এখানে কি ভাই আবার টাইপ করতে হইব? হ্যাঁ, টাইপ করতে হইব না এখানে যা আছে তাই? এখানে ক্লিক করেন, তারপরে টাইপ করতে হবে নিচে। হুম, হুম। তো এইখানে আপনি নিকনেম টাইপ করেন, এখানে বড় হাতের ছোট হাতের কিভাবে দিচ্ছেন এগুলো কিন্তু হুবহু আপনার মনে রাখতে হবে, না কিন্তু পরে আপনারা জটিলতা ফেস করবেন। এটা এটা কিন্তু রিকভারি সুযোগ নেই। এটা রিকভারি করতে গেলে আপনার ফাইবারের সাপোর্টে কন্ট্যাক্ট করতে হয়, সাপোর্টে মেইল দিতে হয়। তাও ওরা তখন আপনার হাজার রকম আইডেন্টিটি চাইবে, ভিডিও ভেরিফিকেশন করাবে, এটা সেটা এই ধরনের নাটক করতে করতে মানে সম্ভাবনা প্রচন্ড থাকে যে আপনার অ্যাকাউন্টে ওরা আর ফিরাই দিবে না। এই দেন, আনিস ভাই কই গেলেন? জি আসি ভাই, এখানে কি টাইপ করবো কয় সংখ্যা ভাই? আপনি করেন আপনার যা নিকনেম যেটা আছে, অথবা কোনটা মনে রাখতে পারবেন, জরিনা করিনা সকিনা, আপনি সেটাই দেন, কোনো সমস্যা নেই। যেটা মনে রাখতে পারবেন সেটাই দিতে হবে। কি কিন্তু বোলাতে দিচ্ছেন মনে রাখেন, কি ও জি। বোলাতে দিচ্ছেন, পি আবার ছোট হাতে হয়ে গেল কেন? না সব বড় হাতের। টপ জি ভাই, বিজনেস পিডি, এটা আপনার ছোটবেলার নাম ছিল? নাম দিতে হইব, আচ্ছা। এটা মনে রাখতে পারবেন? না না, নাম দিতে হবে না। আপনি যদি মনে করেন যে ছোটবেলায় আপনার এই নামে ডাকতো, তো ফাইবারের কিছু করার আছে? এটা তো আপনার ব্যাপার, আপনি কি নাম দিবেন, এখানে যা দিবেন দিবেন। ভাই শুধু আনিস দিলে চলবো? ভাই কি বলতেছেন, চলাচলির তো কিছু না, আপনি যেটা মনে রাখতে পারবেন সেটাই দিবেন। আপনাকে ওরা যখন তখন কোশ্চেন, আপনার যদি মানে মনে হয় যে হ্যাঁ ভাই ঠিক আছে। মনে রাখেন, এখানে আনিস লিখছেন, বিডি লিখছেন, বি বড় হাতের, ডি ছোট হাতের, এটা মনে রাখেন। জি লেখা ভাই লেখা। হ্যাঁ। যদি এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হয়ে গেল, এই যে কমপ্লিট রেট 100%। এবার কন্টিনিউ করেন, আমাদের অ্যাকাউন্টের ভিতরে আমরা ঢুকে যাব। ব্যাস, এখানে কেউ এই যে এইখানে এসে সবাই বলে কি যে দাদা টাকা যাচ্ছে ফাইবারে। আমি তো একদিন পুরা রাত 3টার সময় আমাকে একজন মেসেজ করছে, দাদা ফাইবারে গিগ, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে $20 করে যাচ্ছে। আমি তো পুরো মাথা খারাপ হয়ে গেছে। ওই রাত্রেই আমি ফোন করছি আমার এক বড় ভাইয়ের কাছে যে ভাই ফাইবারে কি এরকম চাচ্ছে। তখন আমি অলরেডি মানে শুয়ে পড়ছি, নিজে আর কম্পিউটার খুলে দেখিনি, এবং আমিও কনফিউজ, আমি চাইতেই পারে কারণ ওদের মাথা খারাপ, যখন তখন চাইতে পারে। বলছে না ভাই এরকম নোটিফিকেশন আসেনি। পরের ক্লাসে তার প্রবলেম সলভ করতে যে সে আমার বলতেছে আমার এরকম আসে, কি করবো। জাস্ট এখান থেকে আপনারা স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? ওটা একটা কোর্স করার কথা বলতেছে, আমাদের কোর্স করার দরকার নেই। কন্টিনিউ করেন। ক্রিয়েট গিগ, গিগ ক্রিয়েট করার কথা বলতেছে। আচ্ছা, আমাদের গিগ ক্রিয়েট করার এখন দরকার নেই, আমরা এখান থেকে অ্যাকাউন্টে চলে যাই, যে অ্যাকাউন্টে ক্রিয়েট করে যে প্রোফাইলে চলে যাব। তো এই হচ্ছে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল, দেখেন এই হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল। তো এখান থেকে আমরা যাবেন, এই যে নিচের দিকে দেখবেন সেলার মোড নামে একটা অপশন থাকে, সেলার মোডে চলে যাবেন। এটা কিন্তু বায়ার মোডে আছে, এই যে দেখেন এখানে ইউআরএল এর মধ্যে লেখা আছে বাইং। তো এখানে ক্লিক করলে আমরা সেলার মোডে চলে যাবো। আমরা তো আলটিমেটলি সেলার। এই যে প্রোফাইল পিকচার আনিসুর আর ডট, এটা দিচ্ছিলাম আমরা ডিসপ্লে নেম। এই যে ইউজার নেম এখানে দেখা যাচ্ছে, এখানে একটা স্টোরি দেওয়া যায়, স্টোরি লাইনটা আমরা অ্যাড করবো একটু পরে। তারপরে এই যে ডেসক্রিপশন দিছিলাম, ডেসক্রিপশনটা এখন দেখাচ্ছে না কেন এখানে? আচ্ছা, অনেক সময় এরকম প্রবলেম হয় বুঝছেন, তো এটা পরে আপডেট হয়ে যায় ফাইবারের, ওদের নিজেদের ইস্যুর জন্য এরকম প্রবলেম হয়ে যায়। এই হ্যালো ঠ্যালো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে যা দিচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু লজিক্যালি পড়ার চেষ্টা করেন যে এর মধ্যে ঠিক দিচ্ছে কিনা, ঠিক আছে? না পড়ে দিয়েন না খবরদার, দিয়ে আপডেট করে দেন। ল্যাঙ্গুয়েজ আমরা দিছিলাম এখানে, এখানে চাইলে আরো কিছু স্কিল অ্যাড করবেন।
অন্তত 5টা 7টা স্কিল অ্যাড করবেন। এডুকেশন ঠিক আছে, এখানে সার্টিফিকেট অ্যাড করছেন, ওকে। এখানে আর একটা জিনিস করা উচিত, সেটিং সেগমেন্ট থেকে সেটিং, এখানে ফুল নেমটা দিয়ে দেন। আমি দিয়ে দিচ্ছি এমডি ডট আছে নাকি জি আনিস ভাই? জি জি। আপনার এনআইডি কি নাম এরকম ভাবে লেখা এনআইডি তে? আহ, জি ভাই, ডি ডা ছোট হাতের, ওই যে ডি ডা ছোট হাতে, আচ্ছা ঠিক আছে। ডিটা ছোট হাতের, ব্যাস। হ্যাঁ ডট ঠিক আছে? আছে। হ্যাঁ হ্যাঁ ডন। আচ্ছা, এখানে যে এনআইডি তে নাম আছে হুবহু সেই নামটা এখানে দেখবেন, ফুল নেমটা। তারপর এখান থেকে সিকিউরিটির মধ্যে আসবেন। সিকিউরিটির মধ্যে আসার পরে অলরেডি তো আপনাদের ফোন নাম্বার ইমেইল এখান থেকে ভেরিফিকেশন করছি, আমরা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করছি, জাস্ট এখান থেকে টু ফ্যাক্টরটা অথেন্টিকেট করে দিবেন। তার মানে টু ফ্যাক্টর অথেন্টিকেট করে দিলে কি হবে, কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চায় তাহলে আপনার ইমেইলে অথবা ফোন নম্বরে একটা কোড যাবে, সেই কোড ছাড়া সে কখনোই লগ ইন করতে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসটা করতে হবে। এখন আমাদের একটা স্টোরি লাইন অ্যাড করতে হবে। এখানে একটা স্টোরি লাইন অ্যাড করা যায়। এই যে এর নিচে এখানে একটা সুন্দর স্টোরি লাইন অ্যাড করবেন, লাইক দ্যাট ওই যে আমরা লিঙ্কডইনে যে হেডিং অ্যাড করছিলাম না, ওরকম ব্যাপারটা কিছুটা। তো এখানে আবার এর লিমিটেশন আছে। এখানে লেখেন রাইটের রাইট মোর শর্ট, আরো ছোট করে সাজেস্ট মোর। আরো দেখি কয়েকটা নেই, কয়েকটা নিয়ে সেখান থেকে একটা elevate your site ranking with proven SEO tactics, maximize your traffic with tailored SEO solution, unlock your online drive organic growth with my SEO expertise, transform click into customer with the effective SEO। এই লাইনটা ভালো লাগছে। হ্যাঁ, ট্রান্সফর্মিং ক্লিক ইনটু কাস্টমার উইথ ইফেক্টিভ এসইও উইথ মাই এসইও সার্ভিস, এটা একটু সহজ ভাবে দেওয়া যায় কিন্তু। এই যে আনলক, ম্যাক্সিমাইজ, এলিভেট, এটা আবার বড্ড চ্যাট জিপিটির ল্যাঙ্গুয়েজ মনে হয়। উইথ মাই এসইও, তবে এটা আরো নাটকীয় ভাবে লেখা যায়। উইথ মাই এসইও এক্সপার্টিস না লিখে উইথ মাই প্রুভেন এসইও ট্যাকটিস, এই লাইনটা অ্যাড করা যায় এখান থেকে ছোট করে। ড্রাইভ অর্গানিক গ্রোথ উইথ মাই প্রুভেন এসইও ট্যাকটিস, মানে আমার একটা প্রুভেন, মানে একদম পরীক্ষিত একটা আমার ট্যাকটিস আছে, তো তুমি আমার এই লাইনটা নিতে পারো। এটা কিন্তু একটা মানে কল টু অ্যাকশনের মতো কাজ করে। দ্যাটস অল। এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এই ফাইবারের যে এখানে কি ক্যানভা আছে? ক্যানভা জি প্রো আছে? আনিস ভাই, ক্যানভা প্রো আছে নাকি কোথাও? কেন ভাই, আমি একটা কিনছি, ওইটা কি এই এখানে সার্চ দিলে মানে জিমেল তিনটা এখন তার মধ্যে লগ ইন করা আছে। আচ্ছা, ফাইবারের কিন্তু প্রোফাইল এই যে সাইজ থাকে একটা, তো আপনারা 400 বাই 400 পিক্সেলের ইমেজ নিতে পারেন। 400 বাই 400 অথবা 1000 বাই 1000 নিতে পারেন, কোনো সমস্যা নেই, 400 বাই 400ই নেন। এটা আপনি করেন, এটা হচ্ছে না। যাই হোক, এইভাবে আপনারা একটা ফার্স্ট অফ অল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। প্রোফাইল পিকচারটা আরো সুন্দরভাবে দিবেন, ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ রাখবেন না, জাস্ট আপনার ছবিটা দিবেন এবং মাথাটা আর একটু উপরে, মানে এই লেভেল থেকে রাখবেন, আবার এত উপরে রাখেন না যেন উপর থেকে আপনার মাথাটা কেটে যায় কিছু অংশ। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, এখানে আর অতিরঞ্জিত কোনো কিছু নেই। এইভাবে আপনারা আগে প্রোফাইলটা, আজকের মধ্যে প্রোফাইল ম্যানেজ করবেন। হোপ সবাই প্রোফাইল ক্রিয়েট করছেন। এখানে তো আমি ভিডিও দিচ্ছি, কালকের একটা গিগ ক্রিয়েট করে নিয়ে আসবেন। তবে এখন ওরা একটু স্মার্ট হয়েছে যে একটা মানুষ তো বিভিন্ন দেশে থাকতেই পারে। ফ্রিল্যান্সার, আমি যদি কোনো ফ্রিল্যান্সিং সেমিনারে যাই তাও তো আমার সেই দেশে, যে মনে করেন আমি গেলাম এখন ইউরোপে কোনো ফ্রিল্যান্সিং সেমিনারে, তো এইসব বলার পরে বিভিন্ন ফাইবার কমিউনিটি থেকে এগুলো বলার পরে একটু স্মার্ট হয়েছে, কিন্তু ওরা, ওদের কোনো বিশ্বাস নেই। ঠিক আছে, এই জন্য একটু সেফ মোডে থাকতে হবে। আপওয়ার্ক আর ফাইবার এই দুইটা মার্কেট প্লেস ছাড়া আর কি কোনো মার্কেট প্লেস নাই?
হ্যাঁ আছে, আর অনেক freelancing.com আছে, গুরু আছে, টপটেল আছে, অনেকগুলো আছে। মানে সবাই এই দুইটাকে কেন প্রায়োরিটি দেয়? আমি জানি না, সবাই এই দুইটাকে প্রায়োরিটি দেয়, এগুলো হচ্ছে টপ বেশি, এই জন্য সব থেকে বেশি টপ হচ্ছে আপওয়ার্ক, সব থেকে মোস্ট প্রফেশনাল মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক, আপওয়ার্কের পরে ফাইবার, মানে এদের ইউজার বেশি, এই জন্য এই দুটো বেশি প্রায়োরিটি দেয়। আর সবাই আমি মনে করি আমরা যারা সমসাময়িক, আমি যদি আমার কথাই বলি, আমি ফাইবার আর আপওয়ার্কের বাইরে আর কোথাও কোনো কাজ করিনি। freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম একবার, তাও অনেক আগে, অ্যাকাউন্ট হয়তো বা এখনো আছে, দেখি অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ আছে কিনা। কাজ পাওয়া যায় না, অবশ্যই কাজ পাওয়া যায়, কি বলেন কাজ পাওয়া যাবে না কেন? তাইলে মানুষ কেন ইউজ করে না? এই দুইটাকে বেশি প্রায়োরিটি দেয় সেটা বলতেছি। ইউজ করে না কে বলছে আপনাকে? অবশ্যই ইউজ করে। না মানে মার্কেট প্লেস বলতেই সবার মুখে আগে আসে ফাইবার এন্ড আপওয়ার্ক। নো নো নো, এটা ওটা কোনো কথা না, এটা হচ্ছে এক ধরনের মার্কেটিং মেথোডোলজি, মানুষ এটা বোঝে তাই এটা আগে বলে মার্কেটিং করা হয় এইভাবে। বিভিন্ন কোর্স যখন চালানো হয় তখন ফাইবার আপওয়ার্ক আসে। এখন এক একজনের সাকসেস, যেমন আমি তো ফাইবারে ক্লাস নিলাম, আমি কিন্তু ফাইবারে যথেষ্ট সাকসেস না, আমি কিন্তু মূলত আপওয়ার্ক বেস কাজ করি সিরিয়াসলি, এবং ফাইবারে আমি গুরুত্বই দিই না। একটা ল্যাঙ্গুয়েজ বললাম না, থার্ড ক্লাস গেজেটেড মার্কেট প্লেস। সো এটা আপনি হয়তো freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে বেশি কাজ পাইতে পারেন, সেটা নিজে থেকে করে নেবেন। প্রচুর পরিমাণ মানুষ, সব থেকে টপ হচ্ছে আপওয়ার্ক, আপওয়ার্ক হচ্ছে সব থেকে মোস্ট প্রফেশনাল মার্কেট প্লেস। তারপরে ফাইবার একটু সহজে কাজ পাওয়া যায়, কারণ অনেক আগে ছিল বায়ার রিকোয়েস্ট সিস্টেম, প্রত্যেকদিন 10টা করে ফ্রিতে বায়ার রিকোয়েস্ট দেওয়া যেত, এখন আর বায়ার রিকোয়েস্ট দেওয়া যায় না, এখন ফাইবার আবার একটু কঠিন হয়ে গেছে। তারপরে freelancer.com আছে, এখানে তো ওই যে আপনার প্রজেক্টে বিট করতে হয় বিভিন্ন। freelancer.com এ বাংলাদেশে প্রচুর মানুষ freelancer.com এ কাজ করে, আমি হয়তো বা কাজ করি না, আমার অ্যাকাউন্ট আছে, আমি কখনো freelancer.com এ চেষ্টা করি। হ্যাঁ, তারপরে গুরু আছে, গুরুতে আমি চেষ্টা করি।